আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর। পবিত্র রমজান শবে করাত আমরা পেরিয়ে বর্তমান ঈদ আসতেছে। আসলে আমরা যারা পৃথিবীর মাঝে আছেন প্রত্যেকে চাই কি ঈদ আনন্দ। আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের কান্নাকাটি এখন কে বা দেখে। কবরস্থানে গেলে মনটা হালকা হয়, পৃথিবী ছেড়ে দিতে মনে চায়। মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে একজনের সম্পদ একজন মেরে দিচ্ছে, করবে মানুষ করবে এই চিন্তিত হয়ে মানুষ বেকুল হয়ে আছে। আপনার আমার সম্পদ যিনি মারবে মেরেছেন, অনেক নামাজ কালাম সব পড়েছেন, আল্লাহর ইবাদত প্রচুর করেছেন, কিন্তু সম্পদ একজনের সম্পদ আরেকজন মেরে দিয়ে সেই সম্পদের মালিক যদি তাকে ক্ষমা নাই করে, শত নামাজ কালাম পড়ে শত ইবাদত করে, আপনি জান্নাতে যেতে পারবেন না, অর্থাৎ বেহেশতে যাওয়া না। আমি কোরআন শরীফের 30 পারা অর্থ বাংলা অর্থ পড়েছি এবং প্রতিটি ওখানে লেখা আছে আপনার নামাজ কালাম হজ রোজা ঈমান আমল সবগুলো ঠিক আছে, করেছেন, ভালো কথা, বেহেশতে দিতে পারবেন। আমি আপনাকে সামান্য কিছুতে বুঝে দেব। পৃথিবীর মাঝে জেলখানা আছে, সেখানে আদালত আছে, সেখানে জজ আছে, বিচার করেন। একজন চোর সামান্য চুরি করলে তাকে সামান্য কিছুদিন জেলে জেলে পাঠানো হয়, কিন্তু যদি বড় আকারে চুরি করে তাকে জেলে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু যদি খুন করা হয় তাকে ফাঁসির জন্য আদেশ করা হয়। এটা দুনিয়ার আদালত। ঠিক আপনি যখন নামাজ কালাম পড়বেন তার জন্য ব্যস্ত আছে, রোজা থেকেছেন ব্যস্ত আছে, আপনি হজ করেছেন ব্যস্ত আছে। তবে আপনাকে দুনিয়ার আদালত যেভাবে হাকিম শেখ জজ সাহেব যেভাবে বিচার করেন, পরকালের মাটি তো আল্লাহ সেই তার চেয়ে উত্তম পয়সা লাগাই। আপনি সবার সম্পদ মেরে দিয়ে, মানুষের সম্পদ মেরে দিয়ে আপনি লোক দেখানোর জন্য হজ করবেন, মানুষ দেখানোর জন্য মসজিদ মাথা দান করবেন, মানুষ আপনাকে দানবীর করবে, কিন্তু আপনি অন্য সম্পদ লুটে খাচ্ছেন। এই সম্পদের ওজনটা আপনাকে কবরস্থানে এবং মৃত্যুর পর ঝুলাইতে হবে। তখন আপনার সম্পদ নিয়ে আপনি ওখানে কি করবেন? আপনি যেখানে দরকার আমল নামা, আপনি আমল নামা কতটুকু পেয়েছেন? আমি কোরআন শরীফ পড়েছি, অর্থ পড়েছি, আপনার মিশকা শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, প্রত্যেক জায়গাতে আছে অপরের হক মেরে লুটে ফুটে খেয়ে আপনি দুনিয়া পার হইতে পারবেন, কিন্তু পরকালে আপনি পার হইতে পারবেন না। আর দুনিয়াতে পার হচ্ছেন আপনার ক্ষমতা, আপনার অর্থনৈতিক, আপনার দপটে, কিন্তু ওই নিঃস্ব মানুষটার পরিবার উনি নিঃস্ব হয়ে গেছে, কিন্তু উনি আল্লাহর কাছে যখন তার ফরিয়াদ করবেন আল্লাহ সাথ দেন, কিন্তু ছেড়ে দেন না। আমরা সাংবাদিক, আমাদের সত্যের প্রতিবাদ তুলতে গেলে অনেক সাংবাদিককে রাতে নিয়ে যায়, বিভিন্ন রকম মামলা মোকদ্দমে জড়িয়ে দেওয়া হয়, যার জন্য অনেক সাংবাদিকেরও সত্য এখন তুলতে চায় না। তারাও কিছু কিছু সাংবাদিক এখন বর্তমানে দলীয় কেন্দ্রীয় হয়ে তাদের পাশাপাশি থেকে তাদের নিজের হায়দা লোটে। তাছাড়া এখন প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকে হাসারে মিসার হাস বলে বিভ্রান্তি করে। সুতরাং আইন আছে, আইনের কিন্তু শাস্তি নিয়োগ আছে, কিন্তু শাস্তির বিধানটা করা হয় না। কিন্তু ভালো মানুষকে আইনের আওতা যে শাস্তি দেওয়া হয়, খারাপ মানুষ তার অর্থনৈতিক এবং দখলের কারণে সে মানুষের আশেপাশে লুটে বেড়াচ্ছে। মহান আল্লাহকে ভয় পান। পৃথিবীর মাঝে মায়ের পেটে 10 মাস 10 দিন, পৃথিবীতে হয়তো 10, 20, 50, 100, তার চেয়ে বেশি নয়, কিন্তু যেখানে আপনি চলে যাবেন পরকালে সেখানে আপনাকে কত বছর থাকতে হবে তার নিশ্চয়তা নেই। সুতরাং আমরা অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি, কারো ক্ষতি করে নয়, চেষ্টায় নিজে বড় হন, নিজের চেষ্টায় অপরকে সাহায্য করুন, তুমিও ভালো থাকবেন, পরকাল ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকুন। পবিত্র ঈদ উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ঠিক আছে।